ভালোবাসা কেন? আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই আমার এই ভাতিজার কান্না দেখে সবাই শুনতে চেয়েছেন তার কাহিনী। তো আজকে সেই পুরো কাহিনীটাই বলবো। তার আগে একটা ছোট্ট কথা বলে নেই, আমাদের পিসাই হুজুর সবসময় একটা কথা বলতো, গাই ভালো যার দুধ ভালো তার ঘি, মা ভালো যার মেয়ে ভালো তার জি। আর যে মেয়ের মা এমন হয় সে মেয়ে কেমনই বা হবে। মেয়ের মার কিছু কিন্তু এখানে দেওয়া হলো, আপনারা দেখে নিন, তারপর আপনারাই বিবেচনা করুন যে এই মার এর থেকে কি ভালোই বা মেয়ে হতে পারে। এটা হচ্ছে ওই ছেলের বিয়ের দিনের ভিডিও। বিয়ের দিন এখানে সকল শালীরা একটা অনুষ্ঠান করছিল, তার মধ্যে মেয়ের মা কিভাবে আসে এটা আমারে বোঝান। এই মেয়ের মা এখানে আসছে তো ঠিক, আসার পরে শালীদের থেকে উনি নিজেই গলাবাজি করে দাম দর করছিল যে কত টাকা দিতে হবে এবং কত টাকা নিতে হবে। ওনার ব্যবহারটা এত জঘন্য ছিল আপনাদের বলে বোঝাতে পারবো না। ওই দিনই বুঝেছিলাম যে কিছু একটা সমস্যা এখানে হবে। আর একটা কথা বলতে গেলে এই মেয়ের মায়ের হাতে 4টা করে ফোন থাকে এবং এক এক ফোনে এক একজনের কল আসে সবসময় প্রতিনিয়ত। এখন এই মেয়ের মা কি কোনো ব্যবসায়ী নাকি কি এটা আমি জানি না, আপনারা বলতে পারেন কমেন্ট বক্সে। আমার তো মনে হয় এই মেয়ের মায়ের একাধিক ব্যবসা আছে, তার মধ্যে একটা ব্যবসা মেয়েকে বিয়ে দিয়ে কাবিনের টাকা হাতানো, এবং আরো একটি ব্যবসা হতে পারে, সেটি আপনারাই বলেন। তো তারপর থেকে আমরা তার মুখ থেকে শুনবো। বলো, তোমরা কি রিলেশন করছিলে না আগে? দুজন বসেছিল। তারপরে পরিবার থেকে আমাদের একটা বিয়ে দিতে রিলেশন ছিল, আমার বন্ধু জানতে পারলো, এটা বললো তো ওরা দুইজনই তো সংসার করবে, আমাদের পছন্দ আর কি বিয়ে দেওয়া হোক। এখন এইখানে বিষয়টা হয়েছে ওদের কোর্ট ম্যারেজ ছিল, মানে কাগজ কলমে বিয়ে ছিল, সেটাকে আমরা বলি কাগজ কলমে 8 মাস আগের থেকে বিয়ে। এখন তার বউকে সে বাসায় নিয়ে এসেছে কাল পরশুদিন রাতে বাসায় নিয়ে আসার পরে সেই রাতেই সেই মেয়ে তার টিকটকার বয়ফ্রেন্ডের ছবি নিয়ে কান্না করছিল এবং তার কাছে যাওয়ার জন্য বায়না করছিল। সেই টিকটকার বয়ফ্রেন্ডের ছবিটা এখানে দেবো, আপনারা দেখে নেন। এইটা হচ্ছে ওই মেয়ের টিকটকার বয়ফ্রেন্ড এবং এটি হলো ওই মেয়ের টিকটক আইডি। এরা দুইজন টিকটকের মধ্যে কি লুতুপুতু করে এগুলা একটু দেখেন। প্রথমে কিন্তু প্রেম করছে আমার ভাতিজার সাথে, তারপরে এরা টিকটকে গিয়ে এমন লুতুপুতু করতে থাকে। এইগুলারে কি ভাষায় আমি যে বলবো, আমার কোনো ভাষা নাই। আসলে এই মেয়েরও আমি দোষ দিতে পারতেছি না, কারণ এর মা 4টা ফোনে 4 পুরুষের সাথে কথা বলে। ও যে কি কথা বলে এটা আল্লাহ ভালো জানে, আর ওই ভালো জানে। হয়তো কোনো বড় মানের ব্যবসায়ী হবে, এবং কি ব্যবসায়ী হতে পারে আপনারা একটু উদাহরণস্বরূপ কমেন্ট বক্সে বলে যাবেন, তো আমি একটু দেখবো। সবশেষে আমার কথা একটাই, যদি তুই অন্য পোলার সাথে ভেগে যাবি বা অন্য পোলার সাথে রিলেশন করবি, তাহলে তুই কেন একটা পোলার জীবন নষ্ট করলি এবং পুরো গ্রামের সামনে হেনস্থা করলি? এইটা আমারে বল। এইটা জবাব কে নিবে? এটা জবাব কারোর কাছে এটা জবাব নেই। এখন আমরা গুরুজনের থেকে কিছু শুনি। বিয়ের থেকে শুরু করি আমরা দেখাশোনা করলাম, বললাম যে মেয়ের মা এবং বড় বোন এত খারাপ যা ভাষায় প্রকাশ করার মতো না। এখন আপনারা মেয়ের মার ক্লিপ দেখেছেন এবং মেয়ের বড় বোনেরও ক্লিপ দেখেছেন এবং মেয়ের বান্ধবীদেরও ক্লিপ দেখেছেন। দেখার পরে আপনারাই বিবেচনা করেন এই মা এই মেয়ে এবং এদের মধ্যে পার্থক্যটা কি। যে গোয়াল সেই গরু, একই ব্যাপার। এবং আমাদের এলাকাতে একটা প্রবাদ আছে, নদীর পানি ঘোলা ভালো, জাতের মেয়ে কালো ভালো। জাতের মেয়ে সবসময় ভালোই হয়, যদিও সে কালো হয়।